কবর জিয়ারতে দুনিয়ার আসক্তি কমাইলায় আর আখেরাতের স্মরণ করিয়া দেয়। দুনিয়ার আসক্তি বেশি থাকলে মানুষের গুনার খাজ যায়, দুনিয়ার বেশি লোভ থাকলে মানুষের গুনার খাজ যায় গিয়ে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমরারে মাফ করে দেও, আর আমরা যে সমস্ত ভাই আগে গুজরিয়া গেছেন ইমানের হালাতে এরারেও মাফ করি। দৌলতে ইমান লইয়া যারা কবরও যায় এরার লাগিয়া কিয়ামত পর্যন্ত মানুষে দোয়া করতে তখন কাফির যারা তারার লাগে এই দোয়া নাই। এই দোয়া আমরা এমতে হাত উঠাইয়া দোয়া করি, এরার সওয়াব রেসানির লাগিয়া আরো বিভিন্ন সূরত হল আছে। একটা হইল মাগফিরত চাওয়া, আর বিভিন্ন নেক আমল হল আছে ইটা করিয়া বক্সাইয়া দেওয়া। ই নেক আমল বক্সাইয়া দিলে এর ফায়দা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কাম হইল কবর জিয়ারত করা। একজন মানুষ মারা গেছেন, মারা যাওয়ার বাদে এই ব্যক্তির স্মরণ কর্তা কিলা দুআত স্মরণ কর্তা আর কবর জিয়ারত করিয়া। যদি আপনার সামর্থ্যের ভিতরে এরিয়ার ভিতরে হয়, এহাতার ভিতরে থাকে, তাহলে আপনি গিয়া কবরগাত খাড়াও ইয়া আপনি এর লাগি মাফি চাইতে। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত নিষেধ করছিলেন। এর বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। হযরত বুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস রওয়ায়াত তাইন ফরমাইন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমার তান্ডে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, ফাজুরুহা, এখন তুমি তাই কবর জিয়ারত করো। আগে নিষেধ করছিলা, এই নিষেধ যেটা আছে এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রহিত করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ঠিক তেমনিভাবে এক রিওয়ায়াত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, তোমার তান্ডে আমি কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, এখন তুমি তাই কবর জিয়ারত করো। এটার ফায়দা কিতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাইছেন, ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখির। কবর জিয়ারতে দুনিয়ার আসক্তি কমাইলায় আর আখেরাতের স্মরণ করিয়া দেয়। দুনিয়ার আসক্তি বেশি থাকলে মানুষের গুনার খাজ যায়, দুনিয়ার বেশি লোভ থাকলে মানুষের গুনার খাজ যায় গিয়ে কবর জিয়ারত করার লগে লগে মানুষের গুনার আসক্তি কমাইলায়, দুনিয়ার আসক্তি কমাইলায়, যার কারণে মানুষে এই গুনার কাজ করতে সময় ডর থাকে তার দিলের ভিতরে যে দুনিয়া তো আমার লাগে কোন স্থায়ী একদিন সময়, এই সময় আমরা আল্লাহর হুকুম মোতাবিক যদি খাটাইতাম পারি তাহলে আখিরাতের জিন্দগি আমরা আরাম হইত। আর দুনিয়ার জিন্দগি যদি আমরা আর আল্লাহর হুকুম, আল্লাহর রেদামন্দি, আল্লাহর সন্তুষ্ট দিকে খাটাইতাম পারি না, তাহলে আখিরাত আমরা লাগে আরাম হওয়ার কোনো ব্যবস্থা নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিওয়ায়াত দুনিয়ার প্রতি অধিক মোহ যেটা এটারে ত্যাগ করা আর আখিরাতরে স্মরণ করার লাগিয়া তাকিদ ফরমাইলেন। আন মুহাম্মদ ইবনে নুমান ইয়ারফাউল হাদিস ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান যারা কবর আবাওয়াইহি, যে ব্যক্তি তার মা বাবার কবর জিয়ারত করলো, আও আহাদিহিমা, অথবা তাদের একজন, দশজনের খরব, দশজন মারা গেলে দশজন, একজন মারা গেলে একজন, ফি কুল্লি জুমআতি, জুমআবার, গুফির লাহু ওয়া কুতিবা বাররান, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিরে মাফ করে দিবা আর নেককার হিসাবে মা বাবার লাগিয়া সদ্য ব্যবহারকারী হিসাবে তারে লিখে দেয়, সুবহানাল্লাহ। অনেক সময়
অনেক বাচ্চাইতে মা বাবার লাগি বেয়াদবি বদসলুকি খরইন। এখন মা বাপ মারা গেছেন, তার ফুয়ার দায়িত্ব কিতা, ফুড়ির দায়িত্বটা কিতা বলে সবসময় মা বাবার ইসালে সব খরক ইয়াদগারি খরক মাফি চাও, তার লাগেও মাফি চাও, মা বাবার লাগি মাফি চাও, এই তার লাগেও মাফি চাইব, মা বাবার লাগি বারবার মাফি চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই মাফি চাওয়ারে কবুল করিয়া তারে মা বাবার প্রতি সন্তুষ্ট করে দিলেন। এই মা বাপ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এর লাগি মা বাবার লগে বেয়াদবি করতে নাই, কারণ বেয়াদবি করার লগে লগে আপনার গুনাহগার হিসাবে সাব্যস্ত হইলা আপনি দুজকে হয়ে যাবেন। কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তান ইবাদত হওয়ার সাথে সাথে কইছেন মা বাবার লাগিয়া আনুগত্যতা, মা বাবার ইহসান, মা বাবার লাগি ভালো আচরণ করার লাগে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। তোমার রবে আদেশ দিছেন আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করতে না, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যায় না। ওবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার লাগিয়া আপনি সদ্য ব্যবহার করো, সদাচরণ। পিতামাতা আপনার প্রতি কোনো কারণে নারাজ হইলে আপনি রেজামন্দি হাসিল করার লাগি, সন্তুষ্টি হাসিল করার লাগি চেষ্টা করতেন, এনে বেজার অবস্থায় রাখতাম। কারণ এই বেজার হয়ে গেলে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার, আর এই রাজ যদি তখন সন্তুষ্ট যদি তখন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, রিদার রব্ব ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্ব ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। সুতরাং মা বাপরে রাজি রাখাইয়া আপনার জিন্দগি চলতে হইব, আপনার বিবি বাচ্চারে লইয়া চলতে হইব। আপনার বিবিরে সন্তুষ্ট রাখতে গিয়া মা বাপরে নারাজ করার কোনো সুযোগ নাই। তাই এই মা বাপ যদি মারা যায়, যাওয়ার বাদে বাচ্চার লাগে দরকার মা বাবার হিসালে সব করতো, সময় সময় গিয়া কবরের ঘরও গিয়া খাড়া হইত, আর দোয়া চাইতো, দোয়া করতো আল্লাহর কাছে, মাগফিরাত চাইতো। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া আল্লাহ পাকে শিখাইয়া দিলাইছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। ও আল্লাহ, আমার মা বাপরে ওলা দয়া করো, জেলা তাই আমরা শিশু খালে জেলা মায়া মমতা করছইন, দয়া করছইন, কষ্ট করে ফালিছইন, বলা আপনি এনতেন লই আজকে দয়া করো, মা করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কুনতু নাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। ও আমার সাহাবায়ে কেরাম, তোমার তান্ডে আমি নিষেধ করছিলাম কবর জিয়ারতের লাগিয়া। আলা ফাজুরুহা, এখন আমি তোমার তান্ডে অনুমতি দিলাইলাম, তুমি তাই কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কি হইব? ফাইন্নাহা তুরিকুল কালবা, অন্তর নরম করে কবর জিয়ারতে চকুর পানি জড়ায়, আর আখিরাতের স্মরণ করায়। মিরকাতুল্লাহ আলী কারি রহমাতুল্লাহ, দিল নরম হয়ে যায় গিয়া কবর ঘর গিয়া খাড়া হয়। আপনি কবর ঘর যখন গেল, কবর গেলা, জিয়ারত গেলা, যাওয়ার সময় 2 রাকাত নফল নামাজ পড়েন। পয়লা রাকাত বিসমিল্লাহ পড়িয়া, ফাতিহা পড়িয়া, আল্লাহু আয়াতুল কুরসি 3 বার, আয়াতুল কুরসি 1 বার পড়িয়া, সূরা ইখলাস 3 বার পড়িয়া, 1 রাকাত বদর রাকাতও ঠিক তেমনি ভাবে পড়িয়া বাড়ি থেকে রওনা দিলা। বাহন গিয়া যদি কোনো জায়গা পাই তাহলে জায়গাত করলাম। নফলি জিয়ারতের নিয়ম আদব লেছে। ইয়া আপনি খাড়া হইয়া যখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর হইবা, কি সময় মুর্দায় আপনারা চিনিলাইন, সে আইসইন, সে দোয়া করা এর লাগি কবর গাছ যাইবার সময় বা আইবার সময় ফটো ফাইলে
দাঁড়াইয়াও যদি কিচ্ছু হইতে পারেন না তাহলে সম্পর্কে সুরে এখলাস 3বার পড়িয়াও যাব গাড়িয়ে যাইতরা পারা না ও সুরে এখলাস 3বার পড়ি উবাইয়া বলে আমি সময় পাইয়া না উবাইয়া গিয়া কইতাম এই সময় নাই আমি দাঁড়াই হাঁটা অবস্থা চলন্ত অবস্থাতে আপনি এই হাঁটিয়া যাইবার সময় আপনি কিলা যাইতরা আপনার পাও জুতা যদি থাকে অবরগার মুর্দায় অবরস্ত মুর্দায় আপনার পাওয়ার জুতার তালি শুনিলে আইন তার খানো গিয়ে আওয়াজ লাইয়াসমাউ কারআন আলাইহি জুতার তালি এটা 3 দিন শুনিলাই কবর জিয়ারত করতে সময় আপনি কিলা দাঁড়াইতা কবর জিয়ারত দাঁড়ানোর নিয়ম লাগছেন এমনভাবে দাঁড়াইতা ওয়াকিফু কামা ইয়াকিফু ফিস সালাহ ওলা নীরবভাবে দাঁড়াইতা জেলা নামাজও দাঁড়াই ওলা দাঁড়াইতা একবারে নীরবভাবে দাঁড়াইয়া আপনি লম্বা সময় আতাল কিয়ামা আর লম্বা সময় দাঁড়াইতা সময় যদি থাকে এখান দিয়ে ফোর্স সাবিত না যে লম্বা সময় ইমাম সাহেব দাঁড়াইয়া না দোয়া করে নিলা এটা যেন অভিযোগ আনা যায় না আপনি নিরাই গিয়া আপনার মা বাবার কবর জিয়ারত করুক এই সময় আপনি নিরাইভাবে নিরলভাবে দীর্ঘ সময় দাঁড়াইয়া নিশ্চুপ তাকিয়া আপনি পড়াশোনা করুক পয়লা পড়াশোনা করতে সময় আমরা সুরে বাকারার ফয়লা আলিফ লাম তাকি হুমুল মুফলিহুন পর্যন্ত পড় আর এর বাদে হইল আমানার রাসূল তাকি শেষ পর্যন্ত সূরা পর্যন্ত পড়া দি ফয়লা আরম্ভ করতাম এই পড়া আরম্ভ করতে সময় ফয়লা আপনি গিয়া যখন খাড়া হইতে সময় আপনার সালাম দেওয়ার পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال مر رسول الله صلى الله عليه وسلم المدينة হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তাইন কইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবর শরীফের দ্বার দিয়া গেলা ফাকবালা আলাইহিম বিওয়াজহি আর তখন তিনি কবরস্থ মানুষের মুখ বরাবর ফিরিয়া ফাকালা কইলা অর্থাৎ কবর মানুষরা কিবলামুখী করে শুয়ায় উত্তর দক্ষিণ করলা আর মুখ রাখলা কিবলা মুখা তখন আপনি গিয়া দাঁড়াইতে সময় গিয়া পশ্চিম পাশে গিয়া বলে যেদিন দহন করেন ওদিন সুযোগ পাওয়া যায় বাদে পাওয়া যায় না এলে ব্যবস্থাপনা নাই ব্যবস্থাপনা না থাকলে অসুবিধা নাই নতুবা ও ঠিক খবর যেভাবে আছে উত্তর দক্ষিণ আর মুর্দার মুখ কিবলামুখা করে রাখা আপনি মুখ বরাবর দাঁড়া হইতা ও রবায়ত দ্বারা স্যার তিরমিজি শরীফের রবায়ত فأقبل عليهم بوجهه ও রবায়ত কিয়া মুল্লা আলী কারি সাহেব আনছেন মিরকাতো وفيه دلالة على أن المستحب في حال السلام على الميت أن يكون وجهه لوجه الميت যে এই হাদিস দিয়া বুঝা মোস্তাহাব হইল সালাম দেওয়ার সময় মৃত ব্যক্তির সালাম দেওয়ার সময় আপনার মুখ মৃত ব্যক্তির মুখ বরাবর ওয়া আন ইয়াস্তামিররা কাযালিকা ফি দুআ আর ঠিক দুআ সময় পর্যন্ত আপনি একই অবস্থায় থাকবেন ওয়া আলাইহি আমালু আম্মাতিল মুসলিমিন আম মুসলমানের আমল হইল ওটার উপরে চলিয়া এখন আপনি ঠিক কিবলামুখা দাঁড়াইবা আর আপনার মুখ থাকবা মৃতর মুখ বরাবর ও দাঁড়াইয়া আপনি লম্বা সময় পড়িতা বা আপনার যে পর্যন্ত সময় থাকে ও পর্যন্ত পড়ক নির্দিষ্ট সূরা পড়াও লাগবো ইলা কোনো কথা নাই মুস্তাহাব আছে বিভিন্ন সূরা পড়ার আপনার যে পর্যন্ত জানা আছে কিচ্ছু জানা নাই আপনার নামাজের মধ্যে তো আপনি সম্পর্কে পড়িতরা সূরা তাকাসুর পড়েন কুলিয়া পড়েন কুল হুয়াল্লাহ পড়েন ফালাক পড়েন বিন্যাস পড়েন একবার পড়ছেন বারবার পড়েন দুরূদ শরীফ পড়ো যদি এই তিলাওয়াত ও যেগুলো আছে ওগুলো আপনি বইয়া পড়ো আপনার যদি হ্যাঁ ও চায় মুখস্থ কোরআন শরীফ তিলাওয়াত করতে পারেন না দেখিয়া পড়ো অসুবিধা নাই দেখিয়ে যদি তিলাওয়াত করে কোনো অসুবিধা নাই
হলো এক মাসলা, আমরা কবর জিয়ারত গেলে কোনো জায়গায় জুতা খুলিয়া হামাই। ফতোয়া আলমগিরি তাঞ্চন পঞ্চম খণ্ড 350 পৃষ্ঠাত ফাইজা বালাল মাকবারাতা ইয়াখলুনা আলাইহি, জাহির জিয়ারতকারী ব্যক্তি যখন কবরস্থানে গিয়া পৌঁছিবা তখন তান 10 জুতা খুলি লিয়া। যেমন বিভিন্ন জায়গাতে আছে জুতা খুলিয়া গিয়া খাড়া হওয়ার ব্যবস্থাপনা আছে। এখন যদি আপনার কোনো অসুবিধা না থাকে জিয়ারত করার সময় আপনি জুতা খুলিয়া আপনি খাড়া হইতে পারেন, এটা মুস্তাহাব। আর জুতা খুলিয়া খাড়া হইতে সময় সেও আছে হাত ওলা বান্ধিয়া খাড়া হয়, এই হাত বান্ধিয়া খাড়া হইলে কোনো অসুবিধা নাই। আর সারিয়া খাড়া হইলেও কোনো অসুবিধা নাই। কিন্তু সুরত হইল ইয়াকিফু কামা ইয়াকিফু ফিস সালাহ, ওলা নীরবভাবে দাঁড়াইতা জেলা নামাজও দাঁড়ায়। সেও হইতে পারে বলে তো আপনার নামাজও খাড়া হয়ে গেলে নামাজের লগে তুলনা হইল না, নামাজের লগে তুলনা হয়েছে না। আপনি পূব বাজু বা পূর্ব দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে রুকু সেজদা না করলে নামাজ হয় না। নামাজের লগে শর্ত হইল রুকু সেজদা। আপনি ফিট দিলা কিবলা মুখা আর মুখ দিলা পূব মুখা দিয়া আপনি খাড়া হয়েছেন। খাড়া হইয়া আপনি নীরবভাবে পড়াশোনা করা, এটা নামাজের লগে কোনো তসবিহ নাই। এর লাগে হাত মান দিয়েও খাড়া হইলে কোনো অসুবিধা নাই, সারিয়া খাড়া হইলেও কোনো অসুবিধা নাই।